আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবা ইকরামেরা বাবারা, রব্বুল আলামিন আল্লাহ ঈমানদারকে বড় নিয়ামত দান করেছে। ও আমার সাহাবা ইকরামেরা বাবারা, পৃথিবীর জমিনে যদি আমার কোন উম্মতানি আল্লাহর কোন বান্দা বান্দি ঈমানের উপরে ইস্তিকামাত হয়ে যায়, ওই বান্দার জমিনে যদি গুনাহ হয়, খাতাউল ইনসান, আমি নবী জানিয়ে দিচ্ছি দুনিয়ার জমিনে মানুষের গুনাহ হবে, দুনিয়ার জমিনে মানুষের পাপ হয়ে যাবে। এ আমার সাহাবারা, আল্লাহ পাক আমি নবীর জন্য বড় একটি নিয়ামত দিলেন। আল্লাহ আমাকে জানালেন, হাবিব যারা আপনার উম্মত হবে, আমি আল্লাহর বান্দা হবে, তারা যদি ঈমানের উপরে দাঁড়িয়ে আমি আল্লাহর দিকে অনুতপ্তের দরজায় ফিরে আসে, তওবা যদি করে নেয়, আমি আল্লাহ আমার জাতে ওয়াদানিয়াতের কসম এক তওবার বদলাতে জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহর নবী সাহাবারা অবাক হয়ে গেলেন, হুজুর, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতানিরা দুনিয়া জমিনে গুনাহ করবে হুজুর, শয়তানের ধোঁকায় পাপ করে নেবে হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাদের পাপের জন্য আল্লাহ কি রাস্তা দিয়েছেন? এই আয়াতটা কি তাদের জন্য খুশির খবর? আল্লাহ নবী বলল, আবু বকর, ও আমার সাহাবা ইকরামেরা বাবারা, এই আয়াতের ভিতরে আল্লাহ দুটি শর্ত বেঁধে দিয়েছে। এক নম্বর হলো ঈমানদার হওয়া লাগবে, দুই নম্বর হলো সচ্চ ঝকঝকে তওবা করা লাগবে। ওগো বাবা আবু বকর, যদি আমার উম্মতানিরা ঈমানের উপরে কমজোরি হয়ে যায়, আল্লাহ তাদেরকে হয়তো ক্ষমা করে দেবেন। যদি তাদের তওবা ঝকঝকে না হয়, তারা তো মাফ পাবে না। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে শোনাচ্ছেন আর ঝরঝর করে কাঁদতেছে। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে বললেন, হুজুর, এমন করে কাঁদলে পরে আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না দেখলে পরে আমি আবু বকর সহ্য করতে পারি না। আপনি এমন করে কাঁদলে পরে আমি আবু বকর আমার কলিজার ভিতরে আঘাত লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এমন কোনো ওয়াক্ত চাই না আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি না, এমন কোন সময় যায় না আমি আবু বকর আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি না, এমন কোন ওয়াক্ত চলে যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার গুনাহগার উম্মতানির জন্য আল্লাহর দরবারে রোনাজারি করে কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো রাসূল, আপনি এমন করে কাঁদলে পরে আমি আবু বকর স্থির থাকতে পারবো না। আল্লাহ নবী বললেন, আবু বকর, ও বাবা আবু বকর, আল্লাহ তো কোরআন দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোদের অন্তরের ভিতরে যদি আমি আল্লাহ ডর থাকে, তাসদীক বিল জিনানের উপরে তোমাদের বিশ্বাস থাকে, আমি আল্লাহকে যদি মানো, আমার নবীকে যদি মানো, আমার কোরআন যদি মানো, আমার দ্বীনকে যদি মেনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে নাও রে বান্দা, গুনাহ যদি আসমান পর্যন্ত ঢেকে যায়, ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা ইনালিস সামাই সুম্মা আস্তাগফিরতানি লাকা, ওরে আদম সন্তান, আমি আল্লাহ জানি, এটা হাদিসে কুদসি,
আল্লাহ বলেছেন বান্দা আমি জানি তোর গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত ঢেকে যাবে, তুই গুনার পাহাড় পরিমাণ মাথায় নিয়ে আমি আল্লাহ দরবারে যদি এসে তওবা করে নি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা হলো বারহাক সত্য, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। ওরে আমার বান্দা, হে আমার বান্দি, আমি আল্লাহ তোর তওবার দরজায় আসার সঙ্গে সঙ্গে আমি তোর জীবনের গুনাহ খাতা maaf করে দেব। ওগো বাবা আবু বকর, আল্লাহ যদি এমনি করে ছেড়ে দিতেন আমি নবী আর আমার চোখের পানি বন্ধ হয়ে যেত। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন হুজুর এই তওবার ভিতরে আবার কি শর্ত বেঁধে দেওয়া আছে? আল্লাহ নবী বললেন বাবা আবু বকর ওই তওবাটা স্বচ্ছ ঝকঝকে হওয়া চাই, ওই তওবাটা ইখলাসের সঙ্গে হওয়া চাই, ওই তওবাটা খুলুসিয়াতের সঙ্গে হওয়া চাই, ওই তওবাটা লিল্লাহিয়াতের সঙ্গে হওয়া চাই। ও বাবা আবু বকর, ও আমার সাহাবা ইকরামেরা বাবারাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তওবা যদি ইখলাসের সঙ্গে না হয় আল্লাহ গুনাহ maaf করবে না। আমি নবী আমার উম্মতকে না নিয়ে তো জান্নাতে যেতে পারবো না। বাবা আবু বকর, ও আমার সাহাবারা, আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, তাই আমার নূরের চোখের পানি গড়িয়ে যায়। তওবা অনুতপ্ত হাত রেখে বলতে পারবেন আমরা তওবার দরজায় গিয়ে একবার কেঁদেছি? তওবা করেছি ঠিকই, হুজুর পড়ায় তওবা আমরাও করি। এখানে কিন্তু তওবা পড়ার আগে আল্লাহ আবার একটি আয়াত দিয়ে জানাচ্ছেন, এই বান্দা ইল্লা মান তাবা ওয়া আমিনা আমালান সালিহা, আগে তওবা কর, তওবার দরজায় আয়, তওবার দরজায় এসে, অনুতপ্তের দরজায় এসে, অনুশোচনার দরজায় এসে আমি আল্লাহর কাছে নত স্বীকার করে তারপরে ঈমান আনো। বলেন আমরা কজন করেছি? অনুতপ্ত হয়েছি? হইনি। কেন হইনি? আসলে ঈমান নামক দৌলত আমাদের আছে না গেছে এটাকে আমরা তদন্ত করে দেখি না, এটার উপরে আমরা বিশ্লেষণ করি না, এটাকে আমরা ভেরিফাই করি না, এটার উপরে আমরা গবেষণা করি না। তাই তো আমাদের ঈমান নামক দৌলত আছে না গেছে। যাদের ঈমান নামক দৌলত ছিল তারা কামিয়াবি, যারা ঈমান নামক দৌলত ছিল তাদের তওবা কবুল, যারা ঈমান নামক দৌলতকে মজবুত রেখেছে তারা আল্লাহর দরবারে মুহাক্কিক হিসাবে, আল্লাহর দরবারে কামিলিয়াত হিসাবে কবুলিয়াতের দরজায় পৌঁছে গিয়েছে। আমরা পারি না, তাই আমাদের জন্য এই তওবা যতই কাঁদি কবুল হয় না। যদি বলেন কেমন? ঈমান নামক দৌলত সেটা আবার কি? মূল হলো ঈমান, তারপরে তওবা। আগে তওবা করবে তো ঈমান আনো। ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া ঈমান আপনাকে বলছি, ঈমান বোঝার জন্য। আবু বকর মুজাদ্দিদুজ জামান টিনের আটচালায় ওয়াজ করতে করতে হুজুরের জবান দিয়ে বেরিয়ে গেল, ঈমান যাদের আছে, দৌলত আছে, তারা কেমন এটা বুঝে যান। এই দৌলতের আত্মবিচার করবেন বাড়িতে বসে বসে, এই দৌলতটা আছে না গেছে। আল্লাহ নবী সাহাবা, আল্লাহর একজন ওলি বান্দা মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা আমি আবু বকরের ইন্তেকাল আল্লাহ জুম্মার দিনে দেবে। পৃথিবীতে এমন একজনের নাম বলেন তিনি তার ইন্তেকাল কোন দিন হবে বলেছেন? একজনাকেও দেখাতে পারবেন না। যদি বলেন হুজুর একজন ছিল, বলেছিল বটে, কাজ হয় না। তিনি যদিও গায়ের কওমের ছিলেন, নাম ছিল তার সাই বাবা। বর্তমান পত্রিকার সাংবাদিক 2001 সালে বরুণ সেনগুপ্ত লিখেছিলেন, উনি বললে হবে যে জায়গায় বসেছিল উনি বলেছিলেন ওটা টাকার গরমে। যখন মারা গেল ওই জায়গা তদন্ত করে দেখা গেল অর্থ সোনা দানা সম্পদ রক্ষিত ছিল, ওর গরমে বলেছিল 75 বছর বাঁচবো।
বাঁচাটা কারো হাতে নয়, বাঁচাটা স্রষ্টার হাতে, বাঁচাটা অন্য কারো হাতে নয়, বাঁচাটা আমার আল্লাহর কুদরতি হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার সিরিয়াল আছে, যাওয়ার নয়। ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আজ্জার সিলসিলাগত আমরা দাবি করি, এই দাবিটাও আমাদের সাকসেসফুল কিনা এটা বিচার করবে। তিনি বললেন আমার ইন্তেকাল জুম্মার দিনে হবে। তিনি ঈমানদার, ঈমানদার তিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আগে ঈমান আনো তারপরে তওবার দরজায় আসো। তিনি ঈমানে দাঁড়িয়ে দৌলতকে সম্পদকে গচ্ছিত রেখে তওবার দরজায় গিয়েছেন, কবুল হয়েছে। দাদা হুজুর কিবলার খলিফারা বললেন হুজুর আপনার ইন্তেকাল জুম্মার দিনে যদি না হয়। দাদা হুজুর কিবলা বললেন বাবা শোনো, আমি আবু বকরের জবান দিয়ে বলে বের হয়ে গেছে, আমি যদি ঈমানদার হয়ে থাকি আমার কথা আল্লাহ ফিরিয়ে নেবে না, কারণ আল্লাহ ঈমানদারের কথাকে কবুল করে নিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বললেন না, এটা আওয়াজ দিয়ে বললেন না। আমি আবু বকরের জবান দিয়ে যখন বলেছি আমার ইন্তেকাল জুম্মার দিনে হবে, ভাষাগত জ্ঞানের উপরে খুব আলোচনা রাখবেন, হবে তার মানে ওখানে হুজুর দৃঢ় বিশ্বাস। খলিফারা বলে হুজুর যদি না হয়। মুজাদ্দিদুজ জামান বলল আমার খলিফারা, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম আমি যদি ঈমানদার হয়ে থাকি, আমি আল্লাহর উপরে যদি আমার ঈমান থাকে, আমার রাসূলের প্রেম রাসূলের উপরে যদি আমার ঈমান থাকে, আমি আবু বকর জানিয়ে দিলাম যদি আমার ইন্তেকাল জুম্মার দিনে না হয়, আমি আবু বকরের জানাজার নামাজ তোমরা দেবে না, আমি আবু বকরের জানাজার নামাজ তোমরা পড়বে না, আমি আবু বকরকেও তোমরা কবর সমাধা করবে না। ও আমার খলিফারা, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, যারা সত্যিকারের মুমিন হবে, যারা হকভাবে আল্লাহর উপরে ঈমান আনবে, তাদের কথাটা তাদের উপরে আল্লাহর মাদাদ হবে। ও আমার খলিফারা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ফিরিয়ে দেব না, কেননা আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছি কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন যারা ঈমানদার তারাই হলো কামিয়াবি, যারা ঈমানদার তারাই হলো আমি আল্লাহ দরবারে কবুলিয়া, যারা হলো ঈমানদার আমি আল্লাহ দরবারে তারাই হলো নাজাত, যারা ঈমানদার নয় ঈমানের দাবিদার তারা আমার কাছে কখনো নাজাতের দরজায় না। ও মায়েরা, আল্লাহর নবী হযরত মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরটাকে নূরের আলো দিয়ে ভরে দেন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর যখন বললেন খলিফাদের মধ্যে সকলের কথা বন্ধ হয়ে গেল, আল্লাহর ওলি বললেন ও আমার খলিফারা, তাই নয় শুধু তাই নয় রে বাবা, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর তোমাদের কাছে জানিয়ে যাই শুনে নাও, আল্লাহ যদি আমার ইন্তেকাল জুম্মা দিনে দেন আর আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে গিয়ে আমি আবু বকরকে জান্নাতি বলে ঘোষণা করে, যদি আমি আবু বকরকে জান্নাতি করেন, আমি আবু বকর কথা দিলাম, আমি আবু বকর ওয়াদা করলাম আমার সিলসিলাগত ভক্ত মুরিদ মুরিদিনীকে ছেড়ে আমি আবু বকর আল্লাহ জান্নাতে যাব না। ও খলিফারা দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি যে জান্নাতি হবেন এর কি প্রমাণ? আল্লাহর ওলি জবাব দিলেন ও আমার
খলিফারা আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছো, নিশ্চয়ই যারা ঈমানদার হয়েছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, তোমরা যদি ঈমান নামক দৌলতকে সঞ্চিত করে রাখতে পারো, গচ্ছিত করে রাখতে পারো, আমানত হিসাবে গ্রহণ করে নিয়ে নিজের আমলকে করে নিতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি 8টা জান্নাতের ভিতরে। আমি আল্লাহর পছন্দনীয় যেই জান্নাত তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ আমার ঈমানদার বান্দার জন্য ওই জান্নাতুল ফিরদাউস মুকাররার করে রেখে দিলাম। ও আমার খলিফারা, শুধু তাই নয়, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। নিশ্চয়ই যারা ঈমান আনলো, আল্লাহ এই জায়গায় ঘোষণা করলেন নিশ্চয়ই যারা ঈমানদার আমি আল্লাহ তাদের কিনে নিলাম। কি কিনলাম? তাদের নফসকে কিনে নিলাম। কি কিনলাম? তাদের মালকে কিনে নিলাম। এর বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করলাম। ও আমার খলিফারা, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহর কোরআন দুনিয়া শেষ হয়ে যাবে, কোরআন মিথ্যা হবে না, আল্লাহর নবীর হাদিস কখনো মিথ্যা হবে না। বাবা, আমি আবু বকর, আল্লাহ যদি আমাকে জান্নাতি করেন, আমি আবু বকর ওয়াদা করলাম আমি আমার সিলসিলার ভক্ত মুরিদিনীকে ছেড়ে আমি আবু বকর আল্লাহর জান্নাতে যেতে পারবো না। খলিফারা বললেন হুজুর এই দোয়া আপনি কেন করলেন? আল্লাহর ওলি খলিফাদের কাছে 2 চোখ ভরা পানি নিয়ে বললেন ও আমার খলিফারা, বলো তো বাবা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি যদি তার উম্মতের জন্য এই কথা বলেন, ও আমার সাহাবারা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার একটা মুহাব্বতের উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে, আমি নবীর জন্য জান্নাত হারাম। আল্লাহর নবী যদি তার উম্মতের জন্য কাঁদতে পারে, আমি কি নবীর উম্মতের জন্য, আমি আমার ভক্ত মুরিদিনীর জন্য কি বলতে পারি না? ও আমার খলিফারা শুনে নাও রে বাবা, আমি আবু বকর আল্লাহর কসম করে বলি আমার ঈমান, আল্লাহর কসম করে বলি আমার ঈমান, ঈমান নামক দৌলত আল্লাহ আমাকে দিয়েছেন। এই ঈমান নামক দৌলতের খাতিরে আমি আবু বকর ঘোষণা দিলাম আমার ইন্তেকাল জুম্মার দিনে হবে। চুরি বললেন না? যদি বলেন হুজুর ঘটনা কোথায়? বিস্তারিত জীবনী 318 পৃষ্ঠা বাবে জানাজার বর্ণনা রুহুল আমিন সাহেব লিখেছেন, খুলে দেখেন। আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবে লিখতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমার পীরকে এত মর্যাদা দান করেছিলেন। কেমন মর্যাদা, কেমন ঈমানদার! ও ভাইজানেরা, এখানে আপনাদের মাথায় ঢুকে না একটা আয়াত আপনাদেরকে শেষে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এই জায়গায় আনফুসাহুম শব্দের অর্থতে বলা হয়েছে নফসের ব্যাখ্যা। এই নফসের ব্যাখ্যা হলো টোটাল মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর, এটা হলো নফস, এটা হলো অন্তর, এটা হলো নফস। এটাকেই বলা হয় শরীরটাকে নফস। এই শরীরের মৃত্যু হবে, রূহের মৃত্যু হবে না। রূহটা আল্লাহর দেহ তো একটা হাওয়া, যেটা চললে আপনি বেঁচে থাকেন, যে না চলে গেলে আপনি মৃত। এই জন্যই তো আল্লাহ কোরআন পাকে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও ভাইয়েরা, আলোচনা অন্যদিকে লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে তাসদিক বিল জিনানের কথা আনতে আনতে ঈমানদার কেমন তাসদিক বিল জিনানের সঙ্গে যুক্ত, তাই জন্য হুজুরের ঘটনা আপনাদের দিলাম। কিতাব খুলে দেখেন আল্লাহর ওলি
হযরত মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল জুম্মা দিনে হয়েছিল 39 সালে শুক্রবার 3রা চৈত্র ছিল জুম্মা দিনে ইন্তেকাল হয়ে গেল। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, আজ তুমি বুকে হাত রেখে বলতে পারো তোমার মৃত্যুর দিন তুমি বলতে পারবে তুমি ইমানদার বলে দাবি করো, তুমি তাসদিক বিল জিনানের উপরে দাঁড়িয়ে কথা বলো, তুমি একবার বুকে হাত রেখে বলো আমার ইন্তেকাল জুম্মার দিনে হবে, তুমি একবার তাসদিক বিল জিনানের উপরে দাঁড়িয়ে বলো আমি আল্লাহ পাক যদি আমাকে জান্নাতি করেন, আমি আল্লাহ যদি আমাকে জান্নাতি করেন, আমি আমার আহলে পরিবারকে নিয়ে জান্নাতে যাব। তোমার তাসদিক বিল জিনানের উপরে কি তুমি বলতে পারবে? কেন পারবে না? না ঈমান নামক দৌলতটা আছে বটে, নাই কি হয়েছে জানি নাই, শেষ। আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ্জামান কেমন ঈমানদার ছিলেন, তাসদিক বিল জিনানের উপরে কেমন দৃঢ়তা ছিলেন দেখেন। হুজুরের ইন্তেকালের খবর শুনে লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা জমিনে চলে গেল, মুরিদদের কান্না শুরু হয়ে গেল, সকল মুরিদ কাঁদে আল্লাহ ও রব্বুল আলামিন, আজ আমরা পীর হারা এতিম হয়ে গেলাম, আমাদের পীর আমাদের মাঝে নাই, আমরা পীর হারা এতিম। ওরে আল্লাহর বান্দা বলো, ওরে আল্লাহর বান্দা বুকে হাত রেখে বলো, আজ থেকে 40-50 বছর পিছনে গেলে পরে, 20-30 বছর পিছনে গেলে পরে কোন বাড়িতে বিমার হলে আগে পীরের কাছে গিয়ে দাওয়াই নেওয়া হতো, দোয়া নেওয়া হতো, কারণ কোরআনের কথাকে মর্যাদা আগেই দেওয়া হতো। কুল্লু দোয়াইন ওয়া দাওয়াইন, আগে দোয়া নাও তারপরে দাওয়াই করো। আগে মুরব্বিদেরকে খেয়াল করে দেখেন, তারা যখনই কোনো বিপদে পড়তো পীরের কাছে চলে যেত, হুজুর বিপদে পড়েছি, আল্লাহর ওলি তার যতটা করণীয় কর্তব্য কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যেটা করে দেওয়া করে দিয়ে এই হুজুর দোয়া করতেন, যাও বাবা তাবিব ডাক্তারি দেখিয়ে নেবে, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমার বাড়ির বিমারকে ভালো করে দেবে, আল্লাহ বাড়ির বিপদকে দূরে সরিয়ে দেবে। বর্তমান সময়ে যেন কোরআনের আয়াতটা উল্টো হয়ে গেল, কুল্লু দাওয়াইন ওয়া দোয়াইন, আগে ডাক্তারি করা হয় তারপরে দোয়ার জন্য যাওয়া হয়। তুমি যদি মুমিন হও, তুমি যদি আল্লাহ মানো বলে দাবি করো, তুমি নবী মানো বলে দাবি করো, তুমি কোরআন মানো বলে দাবি করো, কোরআনে আল্লাহ বললেন কুল্লু দোয়াইন ওয়া দাওয়া, আর তুমি করলে কুল্লু দাওয়াইন ওয়া দোয়া, দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক দাঁড়িয়ে গেল। আগে হতো দাওয়াত নয় দোয়া, তারপরে দাওয়া, বর্তমান দাওয়া তারপরে দোয়া হতো না? যদি বলেন কেমন, তাহলে রেখে উঠে যায়। ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, দাওয়া আগে দোয়া, এই দোয়াটা বোঝানোর জন্য বাংলাদেশে বাড়ি, কোন এক সমস্যার সংগঠিত হয়ে গিয়েছে, সম্পত্তির মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছে, প্রায় শেষের দিকে রায় ডিক্লারেশন হবে। বিবিকে বলছেন, বিবি এতদিন তো কেস চলছে, আমি তো আমার পীরের কাছে কানে দিই না, এখন আমার যাওয়া লাগে, আমার পীরকে জানাতে হবে, দোয়া নিতে হবে, কয়েকদিনের মধ্যেই তো রায় ঘোষণা হয়ে যাবে। বিবি বলছেন যাবেন কি করে আর আসবেন কি করে? বলে কষ্ট হলেও তো যেতে হবে পীরের বাড়ি। আল্লাহর বান্দা বাংলাদেশ থেকে ফুরফুরা শরীফে এলেন, হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তখন মসজিদের মধ্যে বসা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর বান্দা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর বলছেন ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? আপনি বলেন তাহলে হুজুর কি চেনে না? না চেনে, কিছু ক্ষেত্রে হুজুর এড়িয়ে থাকে আপনার কাছে কিছু জানবার জন্য। কোথায় বাড়ি বাবা? হুজুর আমার বাড়ি বাংলাদেশে। এমন সময় কি মনে করে আপনি বলবেন তাহলে পীর কি জানে না? নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
আপনি যদি বলেন এর থেকে কি প্রমাণ আছে, আল্লাহর কসম দালাইলুল খায়রাত কিতাবের ভিতরে ঘটনা আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে ঘটনাটা আছে। যাও বাবা, আমি তোমাকে জানিয়ে দিলাম, এই আমল করলে তুমি খ্বাব দেখবেই দেখবে। এটা ওলি আল্লাহর বান্দা বলে, হুজুর বিরাট বিপদের সম্মুখীন হয়ে গিয়েছি হুজুর, সময় মতো আপনার কাছে এসে বলবো তাও তো পারি না। কি হয়েছে বাবা? হুজুর গো, আমি আপনার মুরিদ, আপনি আমার পীর। ওগো আল্লাহর ওলি আমার পীর, হুজুর আমি একটা সমস্যার মধ্যে জড়িত হয়ে গিয়েছি, সম্পত্তির মোকদ্দমার ভিতরে জড়িয়ে গিয়েছি, আমার নামে কেস হয়ে গিয়েছে। হুজুর কয়েকদিনের মধ্যে আমার রায় ঘোষণা হবে। আমি চিন্তা করলাম, এতদিন তো বললাম কই আমার পীরের কানে তো কথাটা দিই না, আমার পীর যদি জানতে পেরে নারাজ হয়ে যায়। ওগো আল্লাহর ওলি আপনার কাছে এসেছি হুজুর, বেয়াদবি নেবেন না। আল্লাহর ওলি বলল, বাবা যে জায়গার মধ্যে মোকদ্দমা চলছে বলো হক কি তোমার না অন্যের? যে হুজুর এটা আমার সম্পত্তি, আমার নামের সমস্ত ডকুমেন্ট প্রমাণ সব আছে। হুজুর আল্লাহর কসম এক মুহূর্ত আমি এদিক ওদিক করি না, একটা লিঙ্ক এদিক থেকে ওদিক টানতে পারি না, আমার জায়গার ভিতরে আমি, উনি আমার জোর করে করেছে। আল্লাহর চোখ বন্ধ করলেন, বন্ধ করে বলছে, বাবা জায়গা তোমার? জি। বলো এটা মসজিদ, জায়গা তোমার? বলছে। চোখ খুলে বলছে, আচ্ছা বাবা অপেক্ষা করো, যোহরের নামাজের পরে তোমাকে বলে দেব কি হবে। যোহরের আযান হয়ে গেল, জামাতে সকলে নামাজ আদায় করলেন, মুরিদ খালি পীরের দিকে দেখে। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে মুসল্লায় বসে বসে কিছু যেন পড়তেছিলেন চোখ বন্ধ করে। এটা আপনার আমার কথা নয়, আল্লাহ নবীর কথা। ও আমার সাহাবারা, মুস্তাফিল মাসাজিদ বাদাস সালাত, নামাজ হয়ে গেলে মসজিদের মুসাল্লা ছেড়ে যাস না, ওই জায়গায় বসে কিছু দোয়া দরুদ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘুরলেন, বাবা মুরিদ, জি হুজুর। বাবা মুরিদ কেঁদো না বাবা, আসরের পরে তোমাকে বলে দেব। মুরিদ বলছে, কি সর্বনাশ, এখন আসরের পরে বললাম যাব কি করে বাড়ি, আগামীকাল তো কেসের ডেট। আসরের আযান হয়ে গেল। ও আল্লাহর পাকের বান্দারা, ঈমানদারেরা, এর নাম ঈমান, এর নাম তাসদীক বিল জিনান। আল্লাহর বান্দা অপেক্ষা করলেন, আসরের নামাজের জামাত হয়ে গেল। মুরিদ পীরের দিকে, পীর মুরাকাবায় মুসাল্লায় বসে, মুখটা ঘুরিয়ে বলছে, বাবা। মুরিদের মুখের পানে দেখে, বাবা মাগরিবের পরে তোমাকে জানিয়ে দেব। মুরিদের মাথা খুলছে, কি বিপদে পড়ে গেলাম, এখন মাগরিবের পরে বললে বাড়ি যাব কি করে, আগামীকাল কেসের ডেট। যাই হোক কষ্ট করে বাড়ি যাওয়া লাগবে। মাগরিবের নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মাগরিবের নামাজের পরে 6 রাকাত 3 সালামে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে মুসাল্লায় বসলেন। যে নামাজ এখন আমাদের পড়তে কষ্ট লাগে, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে মসজিদে নামাজে যায়, ইমাম যদি কেরাত লম্বা করে আমার জন্য মনে কষ্ট হয়। আপনাদের বলি না ভাই, পায়ে ধরে বলছি, মনে ব্যথা নেবেন না, মনে দুঃখ নেবেন না। নামাজ শেষ হলে মসজিদের ভিতরে 1 সেকেন্ড দাঁড়ানো যায় না, যেন টেনে কে যেন নিয়ে চলে গেল শয়তানের আড্ডা দোকানের মাঝখানে। আল্লাহর নবীর কথার মর্যাদা হলো না,
শয়তানের মনোজাগা দেওয়ার জন্য আপনি চলে গেলেন নেশার টানে চায়ের দোকানে। আর আল্লাহ নবী বললেন মাস্তুফিল মাসাজিদে বাদাস সালাত। আমি নবীর কথা তোমরা যদি মানো, তাসদিক বিল জিনানের কথার মতো যদি চলো, তাহলে তোমার নবীর উম্মাত হিসাবে মসজিদের মুসাল্লায় বসাটা দরকার ছিল। তুমি মসজিদের মুসাল্লায় না বসে কোন রকম নামাজ পড়ে চায়ের দোকানে চলে গেলে, অথচ বললে আমি ইমানদার, অথচ বললে আমার কাছে আছে ঈমান নামক দৌলত। নো নেবার কখনোই না। ও ভাইয়েরা, 6 সালামে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে আল্লাহর ওলি কিছুক্ষণ জিকির আজকার করলেন, তওবা ইস্তিগফারের জিকির করলেন, নফি ইসবাতের জিকির করলেন, ইসবাতে মুজাররাদের জিকির করলেন, কাদেরিয়া তরিকার জালি জিকির করলেন। জিকির করে দোয়া করার পরে মুরিদ ঘুরে দেখছেন, বাবা মুরিদ, ও বাবা মুরিদ, আজ এশার নামাজের পরে তোমাকে বলবো। বলেন মুরিদের কি হবে? আমরা হলে বলবো আর হুজুর দরকার নেই, পালাই, এক্ষুনি বলে দেব। আপনার নয়, এই যে আমার হুজুর আসবেন, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, হাজির এবং নাজির, আমি মিথ্যা বলি না। আমি তো হুজুরের বাড়িতে প্রায় সাইকেল হুজুরের বাড়িতে থাকি। আল্লাহ কামেলিয়াতের দরজা একটা উচ্চ মাকাম দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা জোরে বললেন না, বুঝতে পারবেন। কেমন পারবেন? নিয়ামত তো চলে যাচ্ছে, থাকে তো হাতে কোটা গোনা আছে, এই নিয়ামত চলে যাবার পর হাই হাই করতে হবে, আর জীবনে ঘুরে আসা নাই। ছোট হুজুর চলে গেছে, আর আসবে? কোনোদিনই সম্ভব নয়। এই নিয়ামত যারা পেয়েছে তাদের নসিব, তাদের তাকদীর বুলন্দি হয়ে গেছে। ছোট হুজুর কেবল বলেন বাদ ঈশান নামাজের পরে বলবো, মুরিদের মাথা যেন কেমন হচ্ছে, হায় হায় কি হলো, কি হবে হুজুর আটকাচ্ছেন। ভিতর থেকে একটা, অন্তরের ভিতরে 3টি জিনিস আছে, একটার নাম আম্মারা, আরেকটার নাম লাওয়ামা, আরেকটার নাম মুতমাইন্না। আম্মারা বলছে পীরের কাছে যদি থাকিস বিপদ হবে, পালা। লাওয়ামা বলছে যা করবি কর। মুতমাইন্না বলছে বিপদ হলেও হোক, তবে যাব না। ও ভাইয়েরা, এশার নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুসাল্লায় বসে 100 বার দরুদ শরীফ তিলাওয়াত করলেন, সমস্ত ইবাদতের পরে দোয়া করলেন। মুরিদ ঘুরে দাঁড়িয়েছে, বাবা চিন্তা করিস না বাবা, ফজরের নামাজের পরে তোমাকে বলে দেব। মুরিদ নিচু মাথা হয়ে গেছেন, চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কাঁদিস না বাবা, সবর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীর সঙ্গে আল্লাহ থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বললেন না, এটা জোরে বলা গেল না, নারে তাকবীর। হুজুর বাড়ি থেকে মহলে গেলেন, কিছু খাবার এনে বলছে, বাবা এই নাও, এটা তোমার জন্য খাবার, তুমি আমার মেহমান, খাও, রাত্রি ঘুমাও, কোনো চিন্তা নাই, তোমাকে যত সময় বলে দেব। ও ভাইজানেরা, মুরিদকে খাবার দিয়ে হুজুর মহলের ভিতরে গেলেন। কিছুক্ষণ সময় পরে বেরিয়ে এসে দেখছেন মুরিদের চোখ দিয়ে পানি, অল্প কিছু ভাত খেয়েছেন, খাবার খেয়ে কাঁদতেছে। ও রব্বুল আলামিন, আগামীকাল আমার ডেট, কি হবে জানি না আল্লাহ, এখন আমি ফুরফুরা, কালকে আমার যাওয়া লাগবে বাংলাদেশের কোর্টের আদালত, কি করে যাব আল্লাহ? তবে আমার পীরের কথা অমান্য করে যাব না আল্লাহ। যতই বিপদ হোক, পীরের কাছে এসেছি, পীর যখন ইজাজত দেয় না, আমি কখনো পীরের বাড়ির দিকে যাব না। হুজুর বললে যাব, নতুবা যাব না। এতে যদি আমার লস হয় তাতেও আমি রাজি, এতে যদি আমাকে জেলে থাকতে হয় আমি রাজি, এতে যদি আমার মনের মধ্যে কষ্ট হয় আমি রাজি। এর নাম হলো তাসদিক বিল জিনান, এককভাবে মেনে নেওয়া, অন্তর্নিহিত ভাবে বিশ্বাস করা, এর নামই হলো ঈমান। তুমি আল্লাহর উপরে, সমস্ত দিকের উপর থেকে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। আল্লাহর ছোট হুজুর
হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা চিন্তা করিস না রে বাবা, একটু আরাম করো, আমি আসছি। হুজুর মহলের ভিতরে চলে গেলেন। রাত যখন মধ্য হয়ে গেল, আল্লাহর ওলি একটা লণ্ঠন হাতে করে এসে বলছে, বাবা বাংলাদেশের মুরিদ কোথায় রে বাবা? আমি জুলফিকার টয়লেট যাব, একটু দেখিয়ে দেবে চলো না বাবা, একটু আমার সঙ্গে চলো, আমার টয়লেটটা দেখাবে। ওই বাংলাদেশের মুরিদ লণ্ঠন হাতে ধরলেন, হুজুরের সামনে সামনে এগোলেন, টয়লেটটা দেখে পানি করে দিলেন। বলছে, বাবা এখানে দাঁড়াও, আমি টয়লেট ফিরে তুমি আমার সঙ্গে যাবে। এই বাংলাদেশের মুরিদ দেখছেন হুজুর টয়লেটের দিকে, চোখটা বন্ধ। কে ঢুকলো মনে না, লণ্ঠন ধরে দাঁড়িয়ে আছে। টয়লেট থেকে তো হুজুর বেরাই না, আমি যেতেও পারি না, টয়লেটেও আওয়াজ দিতে পারি না। ও ভাইয়ানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানি গণেরা, আল্লাহর কসম পাই ধরে বলে যায়, আজ যার ঈদে সাবরে, আজকে যার প্রতিষ্ঠিত জলসা, সেই ব্যক্তিকে তুমি তো এখনো চিনতে পারলে না, তোমার কপালে তোমার দৃষ্টিতে নজর পড়লো না, দেখে আল্লাহ পাক এত বড় দরজা ইনায়েত করেছিলেন যে হুজুর কিবলা এক লোটা পানি দ্বারা গোটা নদিয়া জেলা জলসা করলেন, যে পীরের দোয়ার ওসিলা আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। সেই পীরকে এখনো তুমি চিনতে পারলে না। তার ছিল ঈমান, তার ছিল তাসদীক বিল জিনান। আমাদেরও আছে ঈমান, আমাদেরও আছে তাসদীক বিল জিনান, কিন্তু হুজুরের ঈমান আমাদের ঈমান এক নয়, তাসদীক বিল জিনানও আমরা আলাদা। এখান থেকেই বোঝা গেল ঈমান নামক দৌলত আমাদের কাছে আছে না নাই তার খোঁজ নাই। ঈমান আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামানের আওলাদ ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লন্ডন ধরিয়ে চলে গেলেন। এদিকে দেখতে দেখতে মুরিদ দাঁড়িয়ে আছে, শুভে সাদেক হয়ে গেল। ফুরফুরার জমিনে ফজরের আযানের শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। মুরিদ চিন্তা করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার পীর কোথায়? টয়লেট থেকে তো এখনো বেরাই না। ও রব্বুল আলামিন, পীর আমাকে এই জায়গায় দাঁড়াতে বলেছেন, আমি কেমনে যাব? দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে করে শুভে সাদেক হতে লাগলো, আকাশ পরিষ্কার হতে লাগলো। ফজরের আযানের পরে আস্তে আস্তে অন্ধকার দূরাচ্ছন্ন হয়ে যাচ্ছে, অন্ধকার দূরভীত হয়ে আলো নামতে শুরু করেছে। ওই বাংলাদেশের মুরিদ দেখে যখন পরিষ্কার হয়ে গেল, বাংলাদেশের মুরিদের হাতে লণ্ঠন, আল্লাহ পাকের অপার কুদরতে দেখা গেল ওই বাংলাদেশের মুরিদ তার নিজের আপন বাড়ির দরজার কাছে হাজির। জোরে বললেন না? হাতে ছিল কি? লণ্ঠন। গেল কোথায়? ছিল কোথায়? গেল কোথায়? কেন বলেন তো? যদি বলেন এটা কি করে হয়, তাই কবি বলছেন, রাসূলের শান থেকে কবি দেখাচ্ছেন এটা নবীর যখন হয়েছে এটা আমার ওলিদেরও হবে। তাই কবি বলছেন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা। রওজা জিয়ারত করতে যেই জন, রওজা জিয়ারত করতে
যেই জন যাইবে মদিনা যাইবে মদিনা শাফাআত করবেন দয়ার নবী শাফাআত করবেন দয়ার নবী হাদিসে ঘোষণা হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা শাকাল কামার সিরাজ মুনীরা শাকাল কামার সিরাজ মুনীরা কুরআনে ঘোষণা কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দে নবীজি আকাশের চাঁদ ডাক দে নবীজি জমিনে আসো না জমিনে আসো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা খায়বার প্রান্তে আলীর কোল খায়বার প্রান্তে আলীর কোল নবী সাইয়্যিদেনা নবী সাইয়্যিদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে নবী আলী নামাজ পড়ো না ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা ঈমানদার দিওয়ানা যেতে যায় মদিনা ও ভাইজানেরা আল্লাহ নবী বললেন কারামাতে আউলিয়ায়ে হাক্কুন আল্লাহর ওলিদের কারামাতিটা হলো বারহাক সত্য নবীদের জন্য মুজিজা ওলিদের জন্য কারামাত মুজিজার মানে হলো আশ্চর্যজনক ঘটনা আর কারামাতের মানে হলো আশ্চর্যজনক ঘটনা এটা আমার আল্লাহ দান করে থাকেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যার ভিতরে ঈমান নামক দৌলত থাকবে তাসদীক বিল জিনান থাকবে আল্লাহকে রাজি করতে পারবে এই দৌলত নামক কারামত নামক একটি আশ্চর্যজনক কারামত এই কারামত অর্জন করাটা আল্লাহ তার জন্য করে দেবে মুরিদের চোখ বাড়িতে অবাক দরজায় আওয়াজ দিলেন বিবি দরজা খুললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এখন বাড়ির দরজায় সালাম দেওয়া লাগে আমাদের ঘরের দরজায় সালাম দেওয়া লাগে না হ্যালো বাড়ির দরজা খোলো আর নবী বলছেন উদখুলুহা বিসালামিন
তোমার বাড়িতে বরকত হবে, দরজায় সালাম দিয়ে ঢুকো। বাড়ি থেকে যখন বেরাবে তুমি সালাম দিয়ে বলো জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে যাও। আমি নবী জানিয়ে দিলাম তুমি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি বলে চলে যাও। যখন আমার আল্লাহর জিম্মায় তোমার বাড়িটা হেফাজতের দায়িত্ব পড়ে যায়, ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, পায়ে ধরে বলি এইটুকু সময় আমাদের নেই, এত সময়ের জন্য ব্যস্ত। আল্লাহর বান্দা মুরিদ অবাক হয়ে গেলেন। বিবি বললেন স্বামী গো, এমন সময় কি করে আপনার হাতে লণ্ঠন? মুরিদ ঝরঝর করে কাঁদতেছে। বিবি আগে নামাজ পড়ি, সব বলবো। ফজরের নামাজ আদায় হয়ে গেল, স্বামী মুসাল্লায় কাঁদতেছেন। বিবি বলেন হুজুর কি খবর, আপনাকে কি তাড়িয়ে দিয়েছেন? বলে না রে বিবি, না, কেউ আমাকে তাড়াই না। ও বিবি রে, আমি আর কেসের রাতে আমি জগতে যাব না। এটা আমার পীর ছিল হুজুর কিবলা আমাকে লন্ডন ধরিয়েছিলেন। বাবা মুরিদ এখানে দাঁড়াও। বিবি রে, হুজুর টয়লেটে গেল, দেখলাম সারা রাত লন্ডন হাতে দাঁড়িয়ে হুজুর কখন যে টয়লেট থেকে বেরালো জানতে পারি না। ফজরের আজান হয়ে গেল, আমি তখন পুরার জমিনে আজান শুরু হয়ে গেল। আজানের পরে যত শুভেচ্ছা থেকে সময় হয় আস্তে পরিষ্কার আসে, আমি বুঝতে পারি না বিবি কেমন করে এলাম আমার বাড়ি বাংলাদেশে, বাড়ির দরজায়, এটা আমি জানি না। তাই কাঁদতেছি, এটা তো হুজুরের আমানত। এই আমানত হুজুরের বাড়ি না পৌঁছানো পর্যন্ত আমি মুরিদ, আমার কলিজায় শান্তি আসবে না। ও ভাইয়েরা, বিবি বললেন হুজুর এই দুনিয়ার সম্পদ আমাদের আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে বলেছেন বাল আকসারি, আল্লাহ কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। নবী গো, এই দুনিয়ার হায়াত হলো সামান্য তুচ্ছ, এই দুনিয়ার মুআমিলাত হলো সামান্য তুচ্ছ, এই দুনিয়ার সম্পদ হলো সামান্য তুচ্ছ। এই আমার নবী আমার বান্দাদের বলে দেবেন তারা যেন দুনিয়ার ভয়ে পড়ে আখিরাতের অনন্ত জীবন যেন না বলে। ওগো আমার প্রাণের স্বামী, সম্পদ যদি চলে যায় যাক, আগে আমার পীরের লন্ঠন তার আমানত বাড়ি পৌঁছে দেন। আর আমাদের ঘরে হবে কথা বলেন না কেন? পীরের বাড়ি থেকে গেলে খালি হুজুরের বাড়ি যাচ্ছেন, হুজুরের বাড়ি যাচ্ছেন, একটু ঘরে কাজ কাম করেন না? আপনাদের বলি না ভাই, পায়ে ধরে বলছি, এরকম আছে না? না। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ আবার এলেন বাংলাদেশ থেকে। হুজুর জিজ্ঞাসা করছেন, সালাম দিলেন, ওয়া আসসালামু আলাইকুম, বলে ওয়া আলাইকুমুস সালাম। ছোট হুজুর কিবলা মসজিদে হাসতেছেন, কি খবর বাবা, আবার এলে কেন? হুজুর এই তো আমানত। আল্লাহর ওলি হুজুর বলছে, বাবা এটার জন্যই কি আসতে হলো না অন্য কিছু? এবারে আপনি আমাকে বলুন এই কথার ভিতরে কি বুঝলেন? এটার জন্য আসতে হলো না অন্য কিছু? বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেমন মুমিন ছিলেন, তাসদীক বিল জিনান ছিল। দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন। ঘটনা অনেক বড়, আমি সংক্ষেপে এটা বোঝানোর জন্যই বলতে হচ্ছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, যাও বাবা রুহুল আমিন 40 দিন পরে এগুলো আমল করে আসবে। বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব বাড়ি এলেন, 30 দিনের দিনে আবার ফুরফুরা পৌঁছালেন। হুজুর পৌঁছাচ্ছেন আর দাদা হুজুর কিবলা মহল থেকে বেরাচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। বাবা রুহুল আমিন কি খবর? 40 দিন তো এখনো হয় না। আল্লাহর ওলি বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখ ভরা পানি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলছে, বাবা রুহুল আমিন কাঁদছো কেন বাবা? খবর তো ভালো, খুশির তো খবর।
বাবা রুহুল আমিন গত রাত্রিতে আখরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিনের সঙ্গে তোমার স্বপ্নের মাধ্যমে দিদার হয়ে গিয়েছে। এই খবরটা জানাবার জন্য আমি আবু বকর আমার দরবারে ফুরফুরা শরীফ কি এসেছো। জোরে বলা যাবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের কথা শুনে বসির রাদিয়াল্লাহু মারহুম আমিন সাহেব অবাক হয়ে গেলেন। আল্লাহর ওলি বলল, বাবা রুহুল আমিন, শুধু তুমি নয়, আমার ভক্ত মুরিদ যারা, আমার খলিফা যারা, আমি আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে যারা, আমি আবু বকর, আমি রাতের অন্ধকারে আমার মুরিদদের দিকে তাওয়াজ্জু দিয়ে থাকি। আমি আল্লাহ দরবারে আমার মুরিদদের জন্য দোয়া করি। ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর ফুরফুরা জমিনে বসে আমি আমার মুরিদদের খবর রাখার জন্য আমি মুরাকাবা হালাতে বসে যাই। জোরে বললেন না? আর আমরা কথা বলেন না কেন? পীরের বাড়ি গেলে কষ্ট হয়। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি ছোট হুজুর কিবলা বলছেন, বাবা শুধু কি এটাই না, অন্য কিছু? চুপ করো, বলো না। মুরিদ কি শুনবে? তাসদীক বিল জিনান আর ঈমান, এই দুটোকে নিয়ে আপনাদের মাঝে আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহর ওলি ছোট হুজুর কিবলা বলছে, বাবা মুরিদ খবর কি বলো? হুজুর, আমি আপনার দিকে বাড়ি আসতেছি, এমন সময় খবর হলো আমার উকিল আমাকে বলল, রায় তোমার। আমার রায়ের দরকার নাই, এই খবরটা মাত্র কানে শুনেছি, আর আপনার দরবারে লণ্ঠন আমানত দেওয়ার জন্য এসেছি। আল্লাহর ওলি বলল, বাবা মুরিদ, তুমি মনে মনে করলে আমি জুলফিকার তোমাকে জোহরের নামাজের পরে বলবো বলে বলি না, আসরের পরে বলবো বলে তুমি চিন্তা করেছিলে? না রে বাবা না, আমি জুলফিকার জোহরের নামাজের পরে আমি মুরাকাবা হালতে ওই প্রেসকারের কাছে গিয়ে বললাম, আমার মুরিদের জায়গার সম্পত্তির মামলার খবর কি আমাকে দাও। ওই সময় আমাকে বললেন, দেখে অবাক হয়ে বলছেন, হুজুর এই মুহূর্তে এত কাগজ তো ঘেটে আমি খুঁজে পাবো না, সময় দেন, আসরের পরে পরে জানিয়ে দেব। আমি তোমাকে আসরের পরে বললাম, আমি আসরের নামাজের পরে তুমি দেখেছো আমি জুলফিকার এই জায়গায় বসা মুরাকাবা হালতে গেলাম তোমার জন্য, তুমি আমার মুরিদ তোমার জন্য। ওই পেশকারের কাছে বললাম, আমার মুরিদের খবর কি? উনি আমাকে বললেন, হুজুর আরেকটু সময় দেন, বাদ মাগরিব জানিয়ে দেব। আমি তোমাকে মাগরিবের পরে বললাম, মাগরিবের পরে গেলাম, আবার বলল, হুজুর এখনো সময় পাই না, এখনো পাই না তো কাগজ বুঝতে পারি না, এসার পরে বলবো। আমি তোমাকে এসার পরে বলবো বললাম। ও বাবা মুরিদ, আমি তোমাকে খানা দিয়ে আমি তোমার কান্নার অবস্থা দেখে আমি জুলফিকার সহ্য করতে পারি না। আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ রব্বুল আলামিন, আমি জুলফিকারকে যারা ভালোবাসে, আমি তো আপনার একজন নগণ্য গুনাহগার বান্দা। আল্লাহ আল্লাহ, আমার মুরিদ আমাকে বড্ড ভালোবাসে, এই অবস্থার মুআমালাতে কি করব? আমি আল্লাহর দরবারে কেঁদে যখন পৌঁছে গেলাম, ওই গভীর রাতে আমাকে খবর দিলেন, হুজুর আপনার মুরিদের সময় ভালো, আর এটা ওনার নামেই ঘোষণা হয়ে যাবে। ও বাবা মুরিদ, আমি কেমন করে তোমাকে পাঠাবো রে বাবা, কি করে তোমাকে তোমার বাড়ি পাঠাবো? আমি ওই সময় একটা ওসিলা ধরলাম। আল্লাহ কোরআনে বললেন, অকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি একটা সত্যবাদীর সঙ্গী হও, বুকরাতাও ওয়া আসিলা, তুমি একটা ওসিলা ধরে নাও। ওরে আল্লাহর বান্দা বাবা, আমি ওই সময় অবাক হয়ে গেলাম, আমি চিৎকার মারতে লাগলাম, কি করে তোমাকে বাড়ি পৌঁছাবো? আমার বাড়িতে একটা
একটা লণ্ঠন ছিল, ওই লণ্ঠনটা হাতে করে নিয়ে আল্লাহ দরবারে তোমার হাতে দিয়ে আমি টয়লেটে ঢুকি না রে বাবা, ওযু করে নিয়ে আল্লাহর দরবারে নামাজের মুসাল্লায় কাঁদতে লাগলাম। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মুরিদ যেন যথা সময়ে বাড়ি পৌঁছে যায়। আমি আব্দুল ফিকার তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করলাম বাবা, ফজরের আযানের পরে তোমাকে আল্লাহ পৌঁছে দিয়েছেন তোমার বাড়ির দরজার কাছে। এটা ছিল পীরের কারামাত, এটা ছিল তাসদিক বিল জানানের আমল, এটা হলো ঈমান। আর আমাদের ধরলেই ঠিক হয়ে যাবে, ধরলেই ছিটকে যাবে। ঈমান নামক দৌলত পাওয়ার পরে এই দৌলত আমরা হারাতে বসেছি, আমাদের তাকদীরে ভাঁজ আসবে না তো অন্য কাজ। রাগ করছেন না? পায়ে ধরে বলছি, আল্লাহর কসম, আপনাদের দুঃখ দেওয়ার জন্য নয়। আপনি বুঝতেই পারেন না, আপনি জানতেই পারলেন না কি ছিল আমানত আর কি হলো খেয়ানত। আমাদের বোঝার দরকার নাই? বলেন কেন হয় না? চলুন ফিরে যাই। কোথায়? এ তো আছে দাদা হুজুর কিবলার ঘটনার আগে আপনাদেরকে একটু নিয়ে যায় এই আমানত সম্পর্কে, তাসদিক বিল জানান সম্পর্কে রাসূল যে বললেন তার বিষয়ে খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ নবী বললেন, আবু বকর যে হুজুর তোমার কি মনে আছে সেই দিনের কথা? আবু বকর বলছে, হুজুর আবার কোন দিনের কথা? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, যারা ঈমানদার তারা যখন তওবার দরজায় দাঁড়াবে, অনুতপ্তের দরজায় দাঁড়াবে, তাদের ভিতরে যদি ইখলাস থেকে কবুল হয়ে যাবে। ও বাবা আবু বকর, তোমরা আমার সাহাবা, আমার সঙ্গে চিনি আমি নবী তোমাদেরকে নিয়ে উমরা করতে গিয়েছিলাম। আমি যখন খানায়ে কাবা তওয়াফ করি, আমার উম্মতের কান্না আমার কলিজার ভিতরে জেগে যায়। আমি উম্মতের মায়ায় আমি রাসূলুল্লাহ জর্জরিত হয়ে যাই। বাবা আবু বকর বলো তো বাবা, আমি নবী তোমাদেরকে নিয়ে গিয়ে ওই জাবলে রহমত পাহাড়ের নিচে দাঁড় করিয়েছিলাম। জি হ্যাঁ হুজুর, কি বলেছিলাম? আমি নবী বললাম পাহাড়ের মাথায় যাব, 2 রাকাত নামাজ আদায় করে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসবো। তবে বাবা সাহাবারা, তোমরা জাবলে রহমত পাহাড়ের মাথায় দাঁড়াও না। ও বাবা আবু বকর, সেই দিনের কথা কি তোমার মনে আছে? জি হ্যাঁ হুজুর, মনে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সময় কেটে গেল, আপনি অনেক পরে আমাদের মাঝে এলে। হুজুর গো, আপনার চেহারা মোবারক দেখি আমি আবু বকর কেঁদে ফেললাম। আপনার চেহারার কষ্ট দেখি আমি আবু বকরের চক্ষু দিয়ে পানি চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাবলে রহমত পাহাড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লেট করলেন কেন? আপনি তো বললেন 2 রাকাত নামাজ পড়ে চলে আসবো। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের মাথায় এত দেরি হলো কেন? আমি আবু বকরের মনে যায়, আমি আবু বকরের মনের মধ্যে একটা কথা জেগে যায়, কোন কুফার কুরাইশ কি আপনার উপরে জুলুম করেছে, কোন দস্যু কি আপনাকে নির্যাতন করেছে? আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহর কসম বাবা আবু বকর, কেউ আমার উপরে জুলুম করে না, কেউ আমার উপরে কষ্ট দেয় না। ও বাবা আবু বকর, আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এই ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তোমরা তওবা চাও, ও তওবার দরজায় আসো, অনুতপ্তের দরজায় আসো। তওবার দরজায় এসে ইখলাসের সঙ্গে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। ও বাবা আবু বকর, এই কথাটা আমার মনের ভিতরে যখন জেগে গেল, আমি রাসূলুল্লাহ জাবলে রহমত পাহাড়ের মাথায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো নিয়তে দাঁড়ালাম। এমন সময় নিয়তটা করেছি, ও বাবা আবু বকর, জাবলে রহমত পাহাড়টা তো
তরুণার মতো দোলা খেতে লাগলো, এমন ভাবে তরুণার মতো দোলা খায় আমি রাসূলুল্লাহ ধরে রাখতে পারি না, আমি নবীর কদম টলমল করতে লাগে। আল্লাহ দরবারে বললাম, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আদম নবী, আমি নবীর ওসিলায় যদি ক্ষমা পাই, এই পাহাড় আমি নবীর সঙ্গে কেন বেয়াদবি করে? এমন সময় আল্লাহর অপার কুদরতে এই পাহাড়ের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, ফতোয়া করবেন না, আমি পাহাড় আল্লাহর কসম আপনাকে ফেলবার জন্য নয়। ওগো আল্লাহর নবী, মানে হলো পাহাড়, রহমান মানে দয়ার পাহাড়। এই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম নবী 350 বছর কান্না করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক অপরাধের কারণে আল্লাহ কোরআনে বললেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম খবরদার এই গাছের গোড়ায় যেও না, আদম যাওয়ার জন্য এটা যেন অপরাধজনক হয়ে গেল। আল্লাহ দুনিয়া জমিনে আদমকে নামিয়ে দিল। আদম নবী এই জবলে রাহমাত পাহাড়ের মাথায় দাঁড়িয়ে, আমি পাহাড় আমার মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 350 বছর কান্না করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আদম নবীর চোখের পানি গড়িয়ে 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 গিয়ে একটা নদী হয়ে গিয়েছে। মুফাসসিরিনরা লিখতেছেন, ওই নদীতে নৌকো ছেড়ে দিলে নৌকো বেয়ে বেয়ে যাওয়া যেত। ইয়া রাসূলুল্লাহ, আমি জবলে রাহমাত পাহাড় আমার মাথায় দাঁড়িয়ে আদম নবী এত কান্না কাঁদলো, আল্লাহ দরবারে কবুল হলো না। নবীগণের ওসিলা করলো, কবুল হলো না। ওলিগণের ওসিলা করলো, কবুল হলো না। যেই দিন আপনার নাম মুবারক আল্লাহর আমার কুদরত লৌহে মাহফুজে আপনার নাম মুবারক লিখা দেখে আদম নবী বলে বসলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, এত নবীর ওসিলা করলাম আপনার জামান দি পাই না, এত ওলির ওসিলা করলাম আপনার জামান দি পাই না, এত আপনার বান্দাদের ওসিলা করলাম আমি আপনার জামানদি পাই না। আমার তেজ আরজু আল্লাহ আপনার নাম মুবারকের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাম নোক্তা বিহীন 4 অক্ষর, আপনি যার নামটা লিখেছেন তার নোক্তা নেই 4 অক্ষর। রব্বুল আলামিন, ওই বন্ধুর খাতিরে আপনি আমায় maaf করে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ নেমে এলো, কান্না লাগবে না রে আদম, তুই আমার হাবিবের ওসিলা করেছিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ maaf করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আল্লাহর কাছে আমি জবলে রাহমাত পাহাড় ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমার মাথায় দাঁড়িয়ে আদম নবী 350 বছর কেঁদে গিয়েছে, তার চোখের পানি বন্ধ হয় না, আপনিও দোয়া কবুল করেন না। সেই দিন আপনার নবীর নাম নিয়েছে, সেই দিন আপনি কবুল করেছেন। ওগো রব্বুল আলামিন, ওই রাহমাতুল লিল আলামিন একবার আমার পাহাড়ের মাথায় দেবে, আমি পাহাড় খুশিতে নবীকে সিজদায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জবলে রাহমাত পাহাড় আপনাকে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে গিয়েছিলাম। জোরে বললেন না, জোরে বলা গেল না। পাহাড় চিনল নবীকে, মাছে চিনল নবীকে, আমরা এমন অত বাগা চিনলাম না নবীকে।